আর কটা দিন মাত্র, শ্রাবণ মাস শেষ হলেই সোনায় সোহাগা, বৈভবের সাগরে তরী ভাসাবে এই 4 রাশি। কোনো ব্যক্তির প্রকৃত পরিস্থিতি তার জন্মছক, দশা, অন্তর্দশা এবং গ্রহের ব্যক্তিগত অবস্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। শ্রাবণ মাসের পর কাদের ভাগ্য খুলবে? শ্রাবণ মাস শিবের আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা বলে শ্রাবণ মাসের পর বিভিন্ন গ্রহের গতিপথে যে পরিবর্তন ঘটবে, তার প্রভাব পড়তে পারে মানুষের কেরিয়ার, ব্যবসা এবং আর্থিক পরিস্থিতিতে। বৈদিক জ্যোতিষে অঙ্ক বলছে বৃষ, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির শ্রাবণ মাসের পরে আর্থিক উন্নতির যোগ রয়েছে। একটা বিষয় মনে রাখা প্রয়োজন, জ্যোতিষীয় ফলাফল সাধারণত রাশিভিত্তিক অনুমান। কোনো ব্যক্তির প্রকৃত পরিস্থিতি তার জন্মছক, দশা, অন্তর্দশা এবং গ্রহের ব্যক্তিগত অবস্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। শ্রাবণ মাসের পর কাদের ভাগ্য খুলবে? বৃষ রাশি। শ্রাবণ মাসের পর বৃষ রাশির জাতকদের আর্থিক উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে যারা আয়ের নতুন উৎসের সন্ধান করছিলেন, তারা সুখবর পেতে পারেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা দায়িত্ব বাড়ার মতো সুযোগ আসতে পারে। ব্যবসার প্রসার হতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও প্রত্যাশার তুলনায় ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি বদলাবে। ব্যবসায়ীরা পুরনো কোনো যোগাযোগ বা নতুন চুক্তি থেকে লাভবান হতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পাওনাদারেরা সুখবর পেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। চাকরিজীবীরাও কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। বড় দায়িত্ব বা পদ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কাজে লাগাতে পারলে লাভবান হবেন। তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য শ্রাবণের পরের সময় আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। অর্থ সংক্রান্ত কোনো সমস্যা বা দীর্ঘদিনের চাপ থাকলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ও লাভের সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সংক্রান্ত কোনো আটকে থাকা বিষয় এগোতে পারে। কেউ কেউ নতুন গাড়ি, বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনাও করতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য শ্রাবণের পর আর্থিক ক্ষেত্রে ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার পাশাপাশি উপার্জনের নতুন পথও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসার পরিধি বাড়ানো, নতুন বাজারে প্রবেশ কিংবা নতুন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ঋণ বা পুরনো আর্থিক দায়ের চাপেও কিছুটা স্বস্তি মিলতে পারে। আয় বাড়লেই খরচ বাড়ানো ঠিক হবে না। সঞ্চয়, বিনিয়োগ ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।